প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 25 অধ্যায় 26 অধ্যায় এবং 27 অধ্যায় 1 থেকে 11 পদ। ভিন্ন দেশে নানা জাতির বিষয়ে নানা প্রাবক্তিক বাণী। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, আমনীয়দের দিকে মুখ করে তুমি এবার তাদের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। আমনীয়দের তুমি এই কথা বলো, স্বয়ং প্রভু ভগবানের কথা শোনো তোমরা। প্রভু ভগবান এই কথা বলেছেন, আমার পুণ্যস্থানটির মর্যাদা যখন নষ্ট করা হয়েছিল, ইসরায়েলের দেশভূমি যখন রিক্ত মরুর মতো করা হয়েছিল, জুদা বংশের মানুষদের যখন নির্বাসনে যেতে হয়েছিল, তখন ওসব কিছু দেখে তুমি তো বাহবা দিয়ে উঠেছিলে। সেই জন্য জেনে রাখো, আমি কিন্তু তোমাকে এবার কেদেমীয়দের হাতে তুলে দেব। তুমি হবে তাদেরই সম্পত্তি। তারা এসে তোমার দেশেই তাদের শিবির বসাবে, তোমার মাঝখানেই তাদের যত তাঁবু খাটাবে, তোমারই ফলমূল খাবে, তোমারই দুধ পান করবে তারা। আমি তখন বারাব্বাসকে করে তুলব উট চড়ার তৃণভূমি, আমনীয়দের দেশটাকে করে তুলব মেষদের শয়নভূমি। তখন তোমরা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, তুমি তো সেদিন হাততালি দিয়েছিলে, বারবার মাটিতে পা ঠুকেছিলে। ইসরায়েল দেশের দশা দেখে মনে চূড়ান্ত অবজ্ঞা পোষণ করে তুমি তো আনন্দই করেছিলে। সেই জন্য জেনে রাখো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে এবার হাত বাড়াবো, তোমাকে লুণ্ঠিত হওয়ার জন্য বিজাতীয়দের হাতে তুলে দেব। চারপাশে জাতিগুলির মাঝখানে থেকে তোমার বিলুপ্তি ঘটাবো, চারপাশে দেশগুলির মধ্য থেকে তোমাকে নিশ্চিন্তই করে দেব, তোমাকে একেবারে শেষ করে দেব আমি। তখন তুমি বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। মোয়াব ও সেইর যেহেতু এই কথা বলেছেন, জুদা বংশের লোকেরা তো অন্য 5টা জাতির লোকেদেরই মতো। যেহেতু জেনে রেখো, আমি কিন্তু এবার কোন শহরে থাকতে না দিয়ে মোয়াবের ঢালু অঞ্চলটার অসংরক্ষিত করে তুলব। তার সীমান্তের কোন শহর, দেশের ভূষণ ওই বেত জেসিমত, বায়াল মোয়েন, কিরিয়াতাইম কোনো শহরেই থাকতে দেব না। আমনীয়দের সঙ্গে মোয়াবীরদের আমি কেদেমীয়দের হাতে তুলে দেব, তারা হবে তাদেরই সম্পত্তি। ফলে বিজাতীয়দের মধ্যে আমনীয়দের কথা কেউ আর মনেই রাখবে না। মোয়াবকে তার পাওনা শাস্তি দেবই আমি। তখন ওখানকার লোকেরা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। এদম তো জুদা বংশের উপর প্রতিশোধ নিতে গিয়ে কত কি না করেছে, আর অমনভাবে প্রতিশোধ নিয়ে সে তো খুবই অপরাধী হয়েছে। সেই জন্য এই কথা বলেছেন স্বয়ং প্রভু ভগবান। আমি কিন্তু এদমের বিরুদ্ধে এবার হাত বাড়াবো, কি মানুষ কি পশু ওখানকার সবই বিলুপ্তি করে দেব। এদমের বিনাশ ঘটাবো। তেমান থেকে দেদান পর্যন্ত সর্বত্রই লোকেরা তলোয়ারের কোপে মাটিতে লুটিয়ে পড়বে। আমি তখন আমার আপন জাতি ইসরায়েলের হাত দিয়েই এদমের ওপর প্রতিশোধ নেব। আমি যতটা ক্রুদ্ধ হয়েছি, রুষ্ট হয়েছি, তারা সেই মতোই এদমের বিরুদ্ধে উচিত ব্যবস্থাই নেবে। এদমের লোকেরা তখন আমার প্রতিশোধ যে কেমন তা মর্মে মর্মে বুঝতেই পারবে। একথা শুনেছেন স্বয়ং প্রভু ভগবান। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন, ফিলিস্তিনরা যা করেছে তা প্রতিশোধ নেওয়ার জন্যই তো করেছে। পুরনো শত্রুতার তাড়নায় তারা তো মনে চূড়ান্ত অবজ্ঞা পোষণ করে প্রতিশোধ নিতে চেয়েছে, জুদাকে ধ্বংস করতে চেয়েছে। সেই জন্য এই কথা বলছেন স্বয়ং প্রভু ভগবান। জেনে রাখো, আমি কিন্তু ফিলিস্তিনদের বিরুদ্ধে এবার হাত বাড়াবো, কেরেথীয়দের বিলুপ্ত করে দেব। উপকূল অঞ্চলে এখনো বেঁচে আছে যারা, তাদের নিশ্চিহ্নই করে দেব। তাদের ওপর আমি সাংঘাতিক প্রতিশোধ নেব, মহর্ষি তাদের শাস্তি দেব। আমি যখন এইভাবে তাদের ওপর প্রতিশোধ নেব, তখন তারা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। 11 বছরে মাসের প্রথম দিনে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের বাণী। মানবপুত্র তুরস্ত জেরুসালেমের সম্বন্ধে এই কথা বলেছেন। বা যত জাতির এই প্রবেশদ্বারটা তো ভেঙেই গেছে, এখন আমার সামনে খোলা অবস্থায় পড়ে রয়েছে। ও যখন বিনষ্ট হয়েছে, আমার তখন এমন সুবুদ্ধিই পালা। সেই জন্য এই কথা বলছেন স্বয়ং প্রভু ভগবান। জেনে রাখো, তুরস্ক তুমি এবার তোমার বিরোধিতা করব। সাগর যেমন একের পর এক ঢেউ জাগিয়ে তোলে, আমিও তেমনি তোমার বিরুদ্ধে বহু জাতির অভিযান জাগিয়ে তুলব। তারা এসে তুরস্কের প্রাকার বেষ্টনী চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার সমস্ত বুরুজ ভেঙে চুরমার করে দেবে। তার ওপরকার সমস্ত ধুলো মাটি আমি চেঁচে ফেলে দেব, নেড়া পাথর করেই ছাড়বো তাকে। তখন সমুদ্রের বুকে সে হয়ে উঠবে নিতান্তই জাল মেলে দেওয়ার জায়গা।
আমিও এই কথা বললাম। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তখন অন্যরা জাতির লোকেরা তার সব কিছু লুটে নিয়ে যাবে। কাছের উপকূল অঞ্চলে তার যে কটি কন্যা নগরী আছে সেখানকার মানুষদের তখন তলোয়ারের কোপে মেরে ফেলা হবে। তখন তারা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। স্বয়ং প্রভু ভগবান এই তো কথা বলছেন। জেনে রাখো, তুরস্কের বিরুদ্ধে আমি এবার উত্তর দিক থেকে নিয়ে আসবো বাবিলনের রাজাকে, যত রাজার রাজা সেই নেবুকাডনেজারকে। সে তো যত অসত্য যুদ্ধরথ অশ্বারোহী সৈন্য জোটবদ্ধ এক বিপুল সেনাবাহিনীর সঙ্গে নিয়ে আসবে। সে তখন তোমার ওই উপকূল অঞ্চলে যত কন্যা নগরী মানুষদের তরলে কোপে মেরে ফেলবে। সে তোমার চারপাশে গেঁথে তুলবে অবরোধের প্রাচীর, তোমার সামনে গড়ে তুলবে অবরোধের বাঁধ, দাঁড় করাবে বড় বড় যত রক্ষা ফলক, তার ধাক্কা মারা যত গুড়ি দিয়ে সে তোমার প্রকারে প্রকারে আঘাত হানবে, যত শাবল দিয়ে তোমার বুরুজগুলো ভেঙে গুড়িয়ে দেবে। তার অযুত অশ্বের পায়ের ধুলো ঢেকে ফেলবে তোমার। নগর প্রাচীরে একটি অংশ ভেঙে পড়লে শত্রু যেমন নগরে ঢুকে পড়ে, সে যখন সেইভাবে তোমার যত তরুণদ্বার দিয়ে ঢুকে পড়বে। তোমার প্রকার বেষ্টনী তখন ওসব অশ্বারোহী সৈন্যদের চিৎকারে আর চাকা ও রথের তুমুল আওয়াজে কাঁপতেই থাকবে। তা যত অশ্বের খুঁড়ে সে তোমার সব রাস্তায় মারিয়ে নিয়ে যাবে। তরলে কোপে সে তোমার অধিবাসীদের মেরে ফেলবে। তোমার শক্ত স্তম্ভগুলি ভূমিসাৎ হবে। তারা তোমার ধনসম্পদ লুটে নিয়ে যাবে। তোমার পণ্য পয়সা সবই কেড়ে নিয়ে যাবে। তারা তোমার প্রকার বেষ্টনী ভেঙে চুরমার করে দেবে। তোমার মনোরম ভবনগুলি ভেঙে গুড়িয়ে দেবে। তোমার যত পাথর, যত কাঠ ও ধুলো মাটি সবই সমুদ্রে ফেলে দেবে তারা। সেদিন তোমার গানের কলরল আমি স্তব্ধ করে দেব। তোমার সেতারে ঝংকারা শোনা যাবে না। আমি নেড়া মাথা পাথর করেই ছাড়বো তোমার। তখন তুমি হয়ে উঠবে নিতান্তই জাল মেরে দেয়ারই জায়গা। তোমাকে আর কখনো গড়ে তোলা হবে না। স্বয়ং প্রভু ভগবান আমি এই কথা বললাম। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। প্রভু ভগবান তখন তুরস্কে এই কথা বলেছেন। আহত লোকেরা যখন কাতরাতে থাকবে, তোমরা মাটির বুকে একটা হত্যাকাণ্ড যখন চলতে থাকবে, সেই সময় তোমরা পতনের শব্দ শুনে সাগরের যত দ্বীপ, সাগরকূলে যত দেশ কি কেঁপে উঠবে না? তখন তো সাগরকূলে যত দেশের নিপতিরা তাদের সিংহাসন থেকে নেমে আসবে। তারা তাদের জোবরা খুলে ফেলবে, হাতের কাজ করা তাদের যত জামাকাপড় ছেড়ে ফেলবে, যেন আতঙ্কে উড়নি দিয়ে জড়িয়ে মাটিতেই বসবে তারা। তোমার দশা দেখে সারাক্ষণ তারা কাঁপতে থাকবে, হতাশায় আচ্ছন্ন থাকবে। তখন তারা তোমাকে নিয়ে একটি বিলাপ গাথা গাইতে শুরু করবে। তোমাকে তারা বলবে, সে কি এই তুমি, যে ছিলে সমুদ্রে মানুষেরই আবাস, যে নগরী এত প্রসিদ্ধ ছিল, সেই তুমি কিনা অমরভাবে লুপ্ত হয়ে গেল। আর সমুদ্র জুড়ে তোমার ও তোমার অধিবাসীদের কতই না প্রকার ছিল। তোমার কথা ভেবে আতঙ্কিত থাকতো চারিদিকের লোকেরা। আর এখন কিনা তোমার এই পতনের দিনে সাগরে যত দ্বীপ, সাগরকূলে যত দেশ আশঙ্কা শিউরে উঠছে তোমার এই পরিণাম দেখে। সাগরে যত দ্বীপ, সাগরকূলে যত দেশ ভয়ে বিহ্বল হয়ে উঠেছে। স্বয়ং প্রভু ভগবান এই তো কথা বলছেন। আমি যখন তোমাকে বিধ্বংসী নগরী করে তুলব সেই সব নগরীরই মতো, যেখানে আর কেউ বসবাস করে না। যখন আমি অতলে সঞ্চিত জল তোমার ওপর দিয়ে বইয়ে দেব, সেই বিপুল জলরাশি এসে তখন তোমাকে প্লাবিত করে যাবে। তখন রসাতলে নেমে যায় যারা, আমি তোমাকে তাদেরই সঙ্গে সেখানে নামিয়ে নিয়ে যাব, প্রাচীনকালে সেই লোকেদেরই কাছে। রসাতলে নেমে যায় যারা, আমি তোমাকে তাদেরই সঙ্গে সেই গভীর নিম্নলোকে অধিবাসী করে তুলব। তখন সুপ্রাচীন ধ্বংসাবশেষের মতোই হয়ে উঠবে তুমি। ফলে তোমরা ওখানে আর কেউ বসবাস করবে না কখনো। এই বিজীবিতদের দেশে তোমরা সেই গরিমার আর কোনো চিহ্নই থাকবে না। তোমাকে আমি একটা বিভীষিকা করে তুলব, আর কোনো অস্তিত্ব থাকবে না তোমার। লোকেরা খুঁজবে তোমায়, কিন্তু তোমার সন্ধান কোথাও পাবে না, কোনো কালেই নয়। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের বাণী, মানবপুত্র, তুরস্কের বিষয়ে একটি বিলাপগাথা গাইতে শুরু করো। ওই যে তুরস, সাগরের প্রবেশ পথে যার অবস্থান, সাগরে কত দ্বীপে, কত উপকূলে জাতি বিজাতির সঙ্গে যে সওদা চালিয়ে থাকে, তাকে এই কথা বলো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। ওরে তুরস, তুমি তো বড়ই করে বলতে, তুমি নাকি পরম সুন্দর। সাগরের চারিদিকেই ছিল তোমার এলাকা। তোমাকে গড়েছিল যারা, তোমার সৌন্দর্য তারা আরো নিখুঁত করে তুলেছিল। সেনিদের দেবদারু কাঠের তক্তা দিয়েই তোমার খোল করে তুলেছিল তারা।
তোমার ওপর বসবার মতো একটি মাস্তুল তৈরি করতে তারা লেবাননে একটি এরস গাছ এনেছিল। বাসানের ওক কাঠ দিয়ে তোমার দ্বারগুলি তৈরি করেছিল তারা। সাইপ্রাস অঞ্চলে উপকূল থেকে আনা দেবদারু কাঠের ওপর হাতির দাঁতের কাজ করে তোমার পাটাতন তারা তৈরি করেছিল। তোমার পালগুলো তো মিশর থেকে আনা হাতের কাজ করা খুমের কাপড় দিয়ে তৈরি হয়েছিল। এগুলো তোমার নিশানের কাজ করত। এলিশায় নানা দ্বীপ থেকে আনা গাঢ় নীল ও রক্ত লাল দামি দামি কাপড় দিয়ে তোমার ছই তৈরি হয়েছিল। তোমার দাড়ি মাঝি ছিল সিদোন ও আবাসদের লোকেরা, আর তোমরা কর্ণধার ছিলে ও এক তুরস। তোমার নিজেরাই অভিজ্ঞ সব মানুষ তোমার যত ফাটল বোঝবার কাজ করত। গেবালনে পরিণত বয়স্ক সব দক্ষ কারিগর, সাগর যত জাহাজ, যত নাবিক সওদাগরি করতে তোমার কাছে আসতো। তোমরা সৈন্য দলে তোমারই যোদ্ধা হিসাবে যোগ দিতে পারত। পারস্য, লুদ আর পুত দেশে যত মানুষ, তোমার প্রাচীরে প্রাচীরে তাদের ঢাল ও শিরস্থান ঝুলিয়ে রেখে তোমার মহাগৌরব প্রকাশ করত তারা। আরভাস ও হেলেখের লোকেরা তোমার প্রকার বেষ্টনী সব কোথাও মোতায়েন থাকতো, আর গাম্মাদের লোকেরা থাকতো তোমার বুরুজে বুরুজে। তোমার প্রকার বেষ্টনী সব কোথাও তাদের যত ঢাল বুঝিয়ে ঝুলিয়ে রেখে তারা তোমার সৌন্দর্য আরো নিখুঁত করে তুলত। এনশিরা গ্রন্থ থেকে পাঠ, 32 অধ্যায়, 1 থেকে 13 পদ। তোমাকে যদি কোনো ভোজসভা পরিচালনার ভার দেওয়া হয় তাতে গর্বিত হইও না। যেখানে যারা আছে তুমি যে তাদেরই একজন, সেই মতোই আচরণ করো। কার কি দরকার তা দেখে নিও, তারপর নিজের আসনে গিয়ে বসো। সমস্ত দায়িত্ব না সেরে আসনে বসো না, তবেই তো সকলের আনন্দ দেখে তুমি নিজে আনন্দ পাবে। শেষকালে তোমার সুব্যবস্থাপনার জন্যে যথাযোগ্য পুরস্কার পাবে। তুমি যদি প্রবীণ মানুষ হও অবশ্যই তুমি কিছু বলতে পারো। ভোজ সবাই কিছু বলা তোমার তো মানায়, তবে যা জানো তাই শুধু বলো। বলতে গিয়ে গান বাজনার ব্যাঘাত ঘটিও না। শ্রাব্য কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে, সেখানে দীর্ঘ ভাষণ দিও না। অমন অসময়ে নিজের জ্ঞান জাহির করো না। সুরা পরিবেশন করা হয় এমন ভোজের আসরে সুরের ঐকতান যেন সোনার আংটিতে বসানো একটি চুনিরই মতো। সুস্বাদু সুরার সঙ্গে সুরেলা সঙ্গীত যেন সোনার গয়নায় বসানো একটি পান্নারই মতো। তুমি যদি যুবক হও, দরকার হলে তুমিও কিছু বলতে পারো, কিন্তু দুবারের বেশি নয়। আর তাও যদি বলতে বলা হয় সংক্ষেপেই বলো। অল্প কথাতেই বেশি কথা বোঝাও। এমন লোকেরই মতো কথা বলো যে জানে অথচ চুপ করে থাকতেও পারে। গণমান্যদের সামনে এমন ভাব দেখিও না যেন তুমি তাদেরই সমান। কেউ কথা বলছে যখন, তখন কিন্তু তুমি গল্প করো না। বজ্রের আগে যেমন ছুটে যায় বিদ্যুৎ, তেমনি বিনম্র মানুষের আগে আগে চলে সকলের প্রীতি। যাবার সময় এলে বিদায় নিও তুমি, অন্য সবার পরেই যেও না। যেখানে সেখানে ঘোরাঘুরি না করে সোজা বাড়ি যাও। নিজের বাড়িতেই আনন্দ করো, যা ইচ্ছে করো, তবে যত দম্ভের কথা বলে পাপ করতে থেকো না। বরং যা কিছু ঘটেছে তার জন্যে তারই স্তুতি করো, যিনি তোমার স্রষ্টা, যিনি এমন বহু দানে তোমায় পরম তৃপ্ত করবেন। সাধু যোগন রচিত মঙ্গল সমাচার, 17 অধ্যায়। এইসব কথা বলার পর যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, পিতা, এবার সময় এসে গেছে। তোমার পুত্রের মহিমা তুমি এখন প্রকাশ করো, যাতে তোমার পুত্র তোমার মহিমা প্রকাশ করতে পারে। কারণ তুমি যে তাকে সকল মানুষের উপর অধিকার দিয়েছ, যাতে তুমি তার হাতে যাদের তুলে দিয়েছ, সে যেন তাদের সকলকে শাশ্বত জীবন দান করে। তোমাকে সে একমাত্র সত্য ঈশ্বর, তোমাকেই জানতে পারা, আর তুমি যাকে প্রেরণ করছো সেই যীশুখ্রিস্টকে জানতে পারা, তাদের পক্ষে এই হলো শাশ্বত জীবন। এই পৃথিবীতে আমি তোমার মহিমা প্রকাশ করছি। তুমি আমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলে আমি তা সম্পন্ন করেছি। পিতা, জগৎ হওয়ার আগে তোমার পাশে আমার যে মহিমার আসন ছিল, তুমি এখন তোমারই পাশে সেই মহিমার আসন দিয়ে আমাকে মহিমান্বিত করো। সংসার থেকে পৃথক করে যেসব মানুষকে তুমি আমার হাতে তুলে দিয়েছ,
তাদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি। তারা তোমারই ছিল আর তুমি আমারই হাতে তাদের তুলে দিয়েছো। তারা তোমার কথা মেনেও চলেছে। এখন তারা এই কথা বুঝতে পেরেছে যে তুমি আমার হাতে যা কিছু তুলে দিয়েছো তা তোমার কাছ থেকে আমার হাতে এসেছে। কারণ যে বাণী শোনানোর ভার তুমি আমাকে দিয়েছিলে আমি তাদের তা শুনিয়েছি এবং তারা তো গ্রহণও করেছে। তারা এখন বুঝতেই পেরেছে যে সত্যি আমি তোমার কাছ থেকে এসেছি এবং তারা বিশ্বাসও করেছে যে তুমি আমাকে প্রেরণ করেছো। আমি এখন তাদের জন্য প্রার্থনা করছি। সংসারের জন্য প্রার্থনা করছি না, বরং যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছো প্রার্থনা করছি তাদেরই জন্যে। কারণ তারা যে তোমারই, যা কিছু আমার সবই তোমারই, আর যা কিছু তোমার সে তো আমারই। আর আমার মহিমা তাদের মধ্যে প্রকাশিত হয়েছে। আমি আর এই জগতে থাকছি না, তারা কিন্তু এই জগতে থাকছে, আর আমি এখন চলে আসছি তোমারই কাছে। হে পবিত্রতম পিতা, তোমার সেই যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছো, সেই শক্তি দিয়ে এতদিন তাদের সঙ্গে ছিলাম। আমি তো এতদিন তোমার দেওয়া তোমার সেই নামের শক্তি দিয়ে তাদের ঘিরে রেখেছিলাম, তাদের নিরাপদে রেখেছিলাম। তাই তাদের একজনও বিনষ্ট হয়নি। শুধু সেই লোকটি ছাড়া বিনাশ ছিল যার যোগ্য পরিণাম। এইভাবেই তো সত্য হয়েছে শাস্ত্র বচন। এখন কিন্তু তুমি তোমার কাছে আসছি, জগতে থাকতে এসব কথা বলছি, যাতে তারা পরিপূর্ণভাবে আমার আনন্দ নিজেদের অন্তরে পেতে পারে। তাদের আমি তোমার বাণী জানিয়ে দিয়েছি, আর সংসার তাদের ঘৃণায় করেছে, কারণ তারা সংসারের লোক নয়, যেমন আমিও সংসারের কেউ নই। তুমি সংসারের মধ্যে থেকে তাদের তুলে নিয়ে যাও, এমন প্রার্থনা আমি জানাচ্ছি না, বরং এই প্রার্থনা জানাচ্ছি তুমি যেন সেই মহা অসতের হাত থেকে তাদের রক্ষায় করো। আমি যেমন সংসারের কেউ নই, তেমনি তারাও সংসারের কেউ নয়। তাদের তুমি বরং সত্যের গুণে তোমার কাছে নিবেদিত করো। তোমার বাণী তো সেই সত্য। তুমি যেমন আমাকে সংসারের মধ্যে প্রেরণ করেছো, আমিও তেমনি সংসারের মধ্যে তাদের প্রেরণ করেছি, এবং তাদের জন্য আমি এখন নিজেকে নিবেদন করছি, যাতে তারা সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। আমি এখন প্রার্থনা করছি শুধু তাদের জন্য নয়, বরং সেই সব মানুষেরই জন্য যারা তাদের কথা শুনে আমার প্রতি বিশ্বাসী হয়ে উঠবে। আমি চাই সকলেই যেন এক হয়ে ওঠে। পিতা, তুমি যেমন আমার মধ্যে আছো আর আমি রয়েছি তোমারই মধ্যে, তারাও যেমন তেমনি তোমাদেরই মধ্যে থাকে, তেমনি এক হয়ে থাকে, যাতে জগৎ এই কথা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছো। তুমি যে মহিমা দিয়েছো তাদের আমি সেই একই মহিমা দিয়েছি, যাতে তারা এক হয়, যেমন আমরা দুজনেই এক। তাদের মধ্যে আমি আর আমার মধ্যে তুমি, যাতে তারা সম্পূর্ণ এক হয়। তাহলে তো জগতে বুঝতে পারবে যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছো, আর তুমি যেমন আমাকে ভালোবেসেছো তেমনই তাদেরও ভালোবেসেছো। পিতা, যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছো, আমি চাই যেখানে আমি আছি তারাও যেন আমার সঙ্গে সেখানেই থাকতে পারে। আমি চাই তারা যেন আমার মহিমা উপলব্ধি করতে পারে, আমার সেই মহিমা যা তুমি আমাকে দিয়েছো, কারণ আমাকে তুমি তো ভালোবেসেছো জগৎ সৃষ্টির আগে। হে ধর্মময় পিতা, সংসার অবশ্য তোমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তোমাকে চিনেছি, আর এরাও বুঝতে পেরেছি যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছো। এদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি এবং তা প্রকাশ করেই যাব, যাতে তুমি যে ভালোবাসায় আমাকে ভালোবেসেছো সেই ভালোবাসা যেন এদের অন্তরে থাকতে পারে এবং আমিও যেন থাকতে পারি এদের অন্তরে।